আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রের তিনটি অংশ। একটা হলো নির্বাহী বিভাগ, আইন বিভাগ, আর একটা হলো বিচার বিভাগ। তো এখন আমরা পাঠ করব বাংলাদেশ সংবিধানের নির্বাহী বিভাগ নিয়ে। এটা বাংলাদেশ সংবিধানের 4 নম্বর অধ্যায়ে আছে। এটার নাম ইংলিশ নাম হলো দ্য এক্সিকিউটিভ, বাংলায় বলা হয় নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগের চ্যাপ্টার একে হলো দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল 48 থেকে আর্টিকেল 54 পর্যন্ত রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে, এবং আর্টিকেল 55 থেকে এটা চ্যাপ্টার 2তে বলা হয়েছে দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ক্যাবিনেট, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা। আর্টিকেল 56 থেকে একেবারে আর্টিকেল 58 পর্যন্ত বলা হয়েছে, এবং 58 এবং দ্বিতীয় চ্যাপ্টারের আবার আরেকটা অংশ আছে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট বা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, সেটা 58 থেকে 58 BCE পর্যন্ত বলা হয়েছে। তো যদিও বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার নাই, বাট এটা আগের সংবিধানে ছিল। সেটাই আমরা এখন পড়ব। আর্টিকেল 48 থেকে আর্টিকেল 58, টোটাল প্রায় 11টির মতো আর্টিকেল বা অনুচ্ছেদ। এর মাঝে 58তে ABCDE 5টি উপধাপ রয়েছে, সেটা আমরা আজকে পড়ার চেষ্টা করব। 48-এ বলা হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। 49-এ বলা হচ্ছে প্রেরোগেটিভ অফ মার্সি, অর্থাৎ প্রেসিডেন্টের ক্ষমা প্রদর্শনের অধিকার। 50-এ বলা হচ্ছে টার্ম অফ অফিস অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি পদের মেয়াদ। আর্টিকেল 51-তে বলা হচ্ছে প্রেসিডেন্টস ইমিউনিটি বা রাষ্ট্রপতির দায় মুক্তি। আর্টিকেল 52-তে বলা হচ্ছে ইমপিচমেন্ট অব দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির অভিশংসন। আর্টিকেল 53-তে বলা হচ্ছে রিমুভাল অব দ্য অফ প্রেসিডেন্ট অন গ্রাউন্ড অফ ইনক্যাপাসিটি, অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। আর্টিকেল 54-তে বলা হচ্ছে অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পিকার টু অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট ডিউরিং অ্যাবসেন্স এটসেট্রা। আর চ্যাপ্টার 2তে বলা হয়েছে দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ক্যাবিনেট, অর্থাৎ মন্ত্রিসভা এবং মন্ত্রীগণ। আর্টিকেল 55-তে বলা হয়েছে দ্য ক্যাবিনেট বা মন্ত্রিসভা সম্পর্কে। আর্টিকেল 56-তে বলা হয়েছে মিনিস্টার্স বা মন্ত্রীগণ সম্পর্কে। আর্টিকেল 57-তে বলা হয়েছে টেনিউর অফ অফিস অফ প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রীর পদের মেয়াদ। আর্টিকেল 58-তে বলা হয়েছে টেনিউর অফ অফিস অফ আদার মিনিস্টার, অর্থাৎ অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ। আর এখানে আর্টিকেল 58-এর বা কতে অ্যাপ্লিকেশন চ্যাপ্টার, অর্থাৎ পরিচ্ছেদের প্রয়োগে বলা হয়েছে, পরিচ্ছেদের প্রয়োগ আছে। আর চ্যাপ্টার 2 দ্বিতীয় চ্যাপ্টারের অংশে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একসময় বাংলাদেশে ছিল, সেটা নিয়ে বলা হয়েছে সংবিধানে। এটা বর্তমানে বিলুপ্ত। আর্টিকেল 58B-তে বলা হয়েছে দ্য নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট বা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। আর্টিকেল 58-এর C-তে বলা হয়েছে কম্পোজিশন অব দ্য নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট অব অ্যাডভাইজার্স এটসেট্রা, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন, উপদেষ্টাদের নিয়োগ ইত্যাদি নিয়ে। আর্টিকেল 58D-তে বলা হয়েছে ফাংশনস অফ নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কার্যাবলী। আর্টিকেল 58-এর E-তে বলা হয়েছে সার্টেন প্রভিশনস অব দ্য কনস্টিটিউশন টু রিমেইন ইনএফেক্টিভ, অর্থাৎ সংবিধানের কতিপয় বিধানের অকার্যকরতা, অর্থাৎ কিছু কিছু বিধান কাজ করবে না তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। তো এটাই বাংলাদেশ সংবিধানের দি এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগের আর্টিকেল অনুচ্ছেদ 48 থেকে 58-এর পর্যন্ত এটা সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।